আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিশেষ করে নারীদের জীবন নিয়ে। নারীদের জীবন, হ্যাঁ পুরুষও আছে, কিছু কিছু পুরুষও ট্র্যাপে পড়ে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে নারীদের জন্য। হ্যাঁ নারী, তুমি নিজের পায়ে দাঁড়াও। নারী, তুমি নিজের পরিচয় তৈরি করো। নারী, তুমি নিজেকে শিক্ষিত করো, কর্মঠ করো। নারী, তুমি আত্মসম্মানী হও। নারী, তুমি বর সন্তান সব পাবে, তবে বাবার বাড়ি ও স্বামীর বাড়িতে অবহেলা পাওয়ার আগে নিজের একটি বাড়ি তৈরি করো, নিজের ঠাঁই তৈরি করো। কেন বলছি কথাটি এবার শুনুন। অন্য মানুষের গল্প হলেও কিছু কিছু গল্প শুনলে খুব খারাপ লাগে, তবে এগুলো শুধু একজনের জীবনে ঘটে না, কয়েকজনের জীবনে ঘটে, অনেক মানুষের জীবনে ঘটে। সব তো আর তুলে ধরা সম্ভব হয় না। দেখা যায় যে পরিচিত দু চারজনের কথা তুলে ধরে অন্যান্যদেরকে সচেতন করা হয়। কেন বলছি, আজকে 2-3 দিন যাবৎ বিশেষ কিছু, যা হোক অন্যান্য সাধারণ মানুষদের বেলা যা, দুটি ডাক্তার মেয়ে, একজন হলো ডেন্টাল ডাক্তার, আরেকজন হলো নর্মাল মেডিসিনের ডাক্তার। একটার হাজব্যান্ড ডাক্তার, আরেকটার হাজব্যান্ডও বিদেশে একটা ভালো ব্যাংকে জব করে। তাদের দেখা যায় যে হাজব্যান্ডরা স্ত্রীদেরকে বাচ্চা লালন পালনের জন্য, হ্যাঁ আমার তো টাকার অভাব নেই, বা আমি তো তোমাকে খাওয়াতে পারতেছি, বাচ্চা লালন পালনের জন্য তুমি আমার বাসায় বসবাস করো, কিন্তু বাহিরে বাহিরে উনি ছুটিয়ে ছুটিয়ে ভিতরে ভিতরে ফেকে যায়। ভিতরে ভিতরে দেখা যায় যে ফ্রেন্ড থেকে প্রেম, দেখা শোনা, কথাবার্তা, একজন আরেকজনের খোঁজ খবর নিতে নিতে দেখা যায় যে তারা যে একজন যোগ্যতা সম্পন্ন মানুষ, তাদের এ কথাও মনে থাকে না, তারা এত লো কোয়ালিটির হয়ে যায়। তখন তারা কি করে, ওইসব মেয়েদের ফাঁদে পড়ে, ট্র্যাপে পড়ে। দেখা যায় যে লাস্টে তারা বিভিন্ন রকম পড়ে যায়, কেউ বিয়ে করে ফেলে। হ্যাঁ দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে করা লাগে, হ্যাঁ এমন কিছু কাজকর্ম করে যেটা করতে হয়। কিন্তু প্রথম স্ত্রীর ক্ষেত্রে কি করবে, একজনের 4টা সন্তান, আরেকজনের 2টা সন্তান। এগুলো আমি শুধু পরিচিতদের মধ্যে বলতেছি, বিশেষ করে প্রতিবেশী হোক বা একজনের পরিচয় আরেকজন, এইভাবে একজন থেকে শোনা, তবে বিশ্বস্ত সূত্রে শোনা। এই 4টা সন্তান রেখে একজন পুরুষ এগুলো করতে পারে, কিন্তু একজন মহিলা করতে পারে না। মহিলাদের বিবেকবোধ বেশি। হ্যাঁ আবার কিছু কিছু মহিলাও করে, দেখা যায় যে নিকৃষ্ট মহিলা যারা, তারা করে। আর নিকৃষ্ট, আর দেখা যায় যে যেসব পুরুষদের সাথে এগুলো করে, একজন পুরুষ হাজব্যান্ড আছে, একজন পুরুষের বাচ্চা আছে, স্ত্রী আছে, আল্লাহ জানে এইসব নিকৃষ্ট পুরুষগুলো আসলে কি পরিচয় দিয়ে এগুলা করে। এইসব দেখা যায় যে একটা কলঙ্ক, জাতির জন্য কলঙ্ক। আর এগুলো কেয়ামতের লক্ষণ, এসব পাত্রামি করা হলো কেয়ামতের লক্ষণ। এজন্যই আমি বলেছি, কি সুন্দর নারীদের ক্যারিয়ারটা ধ্বংস করে দিয়ে এখন নারীদের পারিবারিক জীবন, সাংসারিক জীবনটাও ধ্বংস করে দিয়েছে। এইসব পুরুষদেরকে আমি মনে করি ক্রস ফায়ারে দেওয়া উচিত, এবং সরাসরি ওই যে গন্ড থেকে, গলা থেকে এক কোপে মাথাটা আলাদা করে দেওয়া উচিত এইসব পুরুষদেরকে। এগুলো একদম খুব খারাপ কাজ, এগুলো ন্যাক্কারজনক কাজ। যত, হ্যাঁ কেয়ামতের লক্ষণ এগুলো। কারণ এজন্যই অনেক মহিলাও নিজেকে কন্ট্রোল করতে পারে না, অনেক পুরুষও নিজেকে কন্ট্রোল করতে পারে না। নিজের ঘরের দেখা যায় যে সুন্দরী স্ত্রী, শিক্ষিত স্ত্রী, সব রকম দেখা যায় যে অনেকে সুন্দর, কিন্তু সে বিভিন্ন রকম ফতোয়া দিয়ে সে বাহিরে সময় ব্যয় করে। এগুলো হলো নিকৃষ্ট মানুষের কাজ। আমি মনে করি পুরুষ হোক মহিলা হোক, এগুলো হলো নিকৃষ্ট মানুষের কাজ। আল্লাহ হাফেজ। এজন্যই আমি বললাম, নারী তুমি আত্মসম্মানী হও। নারী তুমি, তবে ওই নারীগুলো ওইসব পুরুষকে এখন ঘৃণা করে, কারণ তাদের যোগ্যতা আছে, তাদের ঘৃণা করার মতো যোগ্যতা আছে। কিন্তু যাদের যোগ্যতা নেই, তারা দেখা যায় যে পড়ে থাকতে হয় কৃতদাসের মতো এইসব পুরুষদের কাছে। বা হ্যাঁ এগুলো, এজন্যই বলছি নারী তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো। আল্লাহ হাফেজ।